আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে চলে আসছি ভোলাগঞ্জ টলার ঘাটে। ভোলাগঞ্জ সাদা পাথরে ওখানে যেতে গেলে আমাদেরকে অবশ্যই এই ভোলাগঞ্জ নৌকা ঘাটে আসতে হবে। এখান থেকে নৌকা উঠে আমাদেরকে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথরের ওখানে। তো আমরা এখন নৌকায় উঠবো। নৌকায় ওঠার পরে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের ওখানে গিয়ে পৌঁছাবো। সম্ভবত 20 মিনিট সময় লাগবে। তারপর ওখান থেকে আমরা বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এরিয়া সিলেটের ভোলাগঞ্জ উপভোগ করতে পারবো। যাই হোক, আমরা এখন ট্রলারে উঠবো, ভোলাগঞ্জে আবার কথা হবে। ভোলাগঞ্জে আমাদের আবার কথা হবে। এই হচ্ছে সারি সারি ট্রলার, কিন্তু এখানে ট্রলারে উঠতে গেলে অবশ্যই আপনাদেরকে এখানে যদি এককভাবে যেতে চান তাহলে সেভাবে কোনো ট্রলার ভাড়া করতে পারবেন না। 5 জন বা 6 জনের একটা টিম গঠন করে যদি যান তাহলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর এককভাবে কখনই আসবেন না, আসলে দলগতভাবে আসবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে আসবেন, তাহলেই ঘুরতে পারবেন এবং খুব মজা পাবেন। এককভাবে মজাও পাবেন না, আর এখানে অনেক প্রতারণার শিকার হবেন। তো সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে আমরা ভোলাগঞ্জে ওখানে যাই, বাকিটা আমরা ওখানে কথা বলবো। রানা ভাই একটা হাই দিয়ে দেন। আমরা ভোলাগঞ্জ ট্রলারগুলো এক করে ছুটে আসছে। অবশেষে ভোলাগঞ্জ যাওয়ার জন্য আমরা একটা ট্রলার পেয়েছি। কাঙ্ক্ষিত ট্রলার, যে ট্রলারের জন্য আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে ওখানে গিয়ে পৌঁছাবো।
বুঝতে পারছেন 2,000 আর কবে আসবে ঠিক নেই। ছবি আপনার না এটা দিয়ে। অবশেষে চলে আসলাম ভোলাগঞ্জ সিলেট সীমান্তবর্তী এলাকায়। সাদা পাথর, শুধু চারিদিকে পাথর আর পাথর। একদিকে মেঘালয়ের পাহাড়, সুউঁচু পাহাড়, আর নিচে আমাদের সাদা পাথর। ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কোয়ারি বলা যায়, পাথর কোয়ারি এরিয়া। ভোলাগঞ্জ সাদা পাথর নামে পরিচিত। অনেকে এটা এই জায়গাটাকে কিন্তু সাদা পাথর নামেই চেনে, সাদা পাথর নামেই জানে। প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমানে এটি একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এর একপাশে দেখা যাচ্ছে মেঘালয়ের সবুজ পাহাড়। দেখুন, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, মেঘালয়ের সবুজ পাহাড় এবং সুউচ্চ পাহাড়। অনেক ঝর্ণা এখানে নেমে এসেছে। দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা ঝর্ণার স্রোত ধারা। সমস্ত মেঘালয় পর্বত থেকে নেমে আসা ঝর্ণার একটা স্রোত ধারা। এখানে যদিও আমি এখন এসেছি ডিসেম্বরে, পানির পরিমাণ খুবই কম, এই জন্য দেখা যাচ্ছে পানি নেই বললেই চলে। তারপরে কিছু পর্যটক এখানে নেমেছে। এখানে দেখা যাচ্ছে পানি, একেবারে স্বচ্ছ পানি, নিচ থেকে পাথর দেখা যাচ্ছে, স্বচ্ছ পানি। যে জলটার নাম হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে ধলাই নদ, ধলাই নদ। আর এটা হচ্ছে পাহাড় আর পাহাড়, মেঘালয়ের সুউচ্চ সুদৃশ্য পাহাড়। এবং এই দৃশ্য দেখতেই মানুষ এখানে প্রতিদিন আসে এবং এনজয় করেন। আমি ক্যামেরা দিয়ে আসলেই একটু দেখাতে চেষ্টা করি পরিবেশটা। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে আসতে হলে আপনাকে অবশ্যই সিলেট থেকে আপনাকে সোজাসুজি একটা সিএনজি নিয়ে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে ভোলাগঞ্জ ট্রলার ঘাটে। সেখান থেকে ট্রলারে করে আপনাদেরকে ভোলাগঞ্জ সাদা পাথরের এখানে আসতে হবে। এর জন্য ভাড়া লাগবে 800, ট্রলার ভাড়াটা বেশি, 800 টাকা। সিলেট থেকে আসতে জনপ্রতি লাগবে 150 টাকা, কিন্তু এখান থেকে ট্রলার ভাড়া করলে একটা ট্রলারে 6 জন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, এখানে কিন্তু আপনি বাথরুমের খুব অভাব, বাথরুম পাবেন না। যদিও এখানে টুরিস্টদের জন্য কিছু লকারের ব্যবস্থা আছে, লকারে আপনি রেখে এখানে গোসল করতে পারবেন। কিছু লকার এখানে আছে, এই লকারে আপনি রেখে আপনি করতে। মামা, লকার ভাড়া কয় টাকা? 100 টাকা। কয় ঘন্টা? যতক্ষণ ইচ্ছা। আর সরাসরি এখানে চলে আসতে পারবেন। তবে এখানে আসতে গেলে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু দিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সময় নিয়ে আসবেন, সময় নিয়ে আসতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে এখান থেকে চলে যেতে হবে। বিশেষ করে সন্ধ্যা হওয়ার আগেই। বর্তমান ভারত বাংলাদেশের সম্পর্কটা কিছু ভালো যাচ্ছে না। এই সময় অবশ্যই সবাইকে একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ এটা সীমান্তবর্তী এরিয়া, সীমান্তের একটি পর্যটন স্পট। সুতরাং আমাদেরকে বিষয়টা অত্যন্ত যত্ন হবে, সতর্কতার সাথে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কোনো ভালো হোটেল নেই, যেগুলো আছে সেগুলো খুব নিম্নমানের। আপনাকে এই নিম্নমানের হোটেলেই খেতে হবে। আর পরিবার নিয়ে আসলে আপনাকে অবশ্যই থাকতে হবে। এখানে থাকতে পারবেন না, এখানে কোনো থাকার মতো কোনো হোটেল নেই। যেতে হবে আপনাকে এই কোম্পানিগঞ্জের সদরে, সেখানে কিছু নিম্নমানের হোটেল আছে, সেখানে থাকতে পারেন। আর না হলে আপনাকে থাকতে হবে সিলেটে। 5 স্টার থেকে সব ধরনের হোটেলে এখানে আপনি পাবেন। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখন আপনি বর্ষাকালে আসবেন, বর্ষাকালে পানির পরিমাণ থাকে অনেক বেশি,
আর স্রোতটা দেখা যায় না, কিন্তু নামলে বোঝা যায় স্রোতটা অনেক বেশি। এক্সট্রা অ্যাডভেঞ্চার মেক্স অ্যাক্সিডেন্ট, সো বি কেয়ারফুল। এখানে কিন্তু অনেকে ডুবে যায়, অনেককে আর খুঁজে পাওয়া যায়। আপনাকে দল বেঁধে আসতে হবে, তাহলে আপনি ঘুরতে পারবেন। যাই হোক, সকালকে হ্যাঁ দাদা চলে আসতে হবে কামা। পিছনে নিয়ে দুইটা হাত পকেটে রাখবা, লেজার দিয়ে তো উঠাই। ওকে, দানা রাখুন, দানা সম্পূর্ণ গোলাপ পকেটে ঢোকান। হাসি রাখবা, মাথা আপনি নড়তে দেখেন, কত ভাই উঠতে দেখেন, ভিডিও তো ভিডিও, আপনারা তো তুলতে হবে, আরো আপনারা তো কম তুলতে হবে। আমি ট্র্যাকিং ক্যামেরা কিনবো, কারণ আমার এইভাবে আমার প্রমাণ করতেছে ক্যামেরা আমার ট্র্যাক করবে। ক্যামেরা আপনারা নেবে, বুঝে বুঝে ক্যামেরা আমার খুঁজে নেবে। আমি এই যে সেই পকেট কিনে না কিনে আমি করছি। গোলাগঞ্জ সাদা পাথরের এখানে আছি, পুরা 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 দেখা যেত। পিছন পিছন অত্যন্ত পিছন আমি যাইতেছি। দেখেন, এটা হচ্ছে হিমালয়, এটা হচ্ছে মেঘালয়ের সবুজ পাহাড়। এই পাহাড় থেকে বিভিন্ন ঝর্ণা নেমে আমাদের এইখান দিয়ে ঠিক এই যে দেখেন এদিকে আসেন, এই পাথরটা দেখেন, এই পাথরটা। আচ্ছা এখানে বিজিবি দেখে ফেলবে, মামলা আছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। সিনেমাটিক শট। সিনেমাটিক শট হবে। টলার ঘাটে ভোলাগঞ্জ সাদা পাথরে ওখানে যেতে গেলে আমাদেরকে অবশ্যই নৌকায় উঠবো। নৌকায় ওঠার পরে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের ওখানে গিয়ে পৌঁছাবো, সম্ভবত 20 মিনিট সময় লাগবে। তারপর ওখান থেকে আমরা বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এরিয়া সিলেটের ভোলাগঞ্জ উপভোগ করতে পারবো। যাই হোক, আমরা এখন ট্রলারে উঠবো। ভোলাগঞ্জে আমাদের আবার কথা হবে। এই হচ্ছে সারি সারি ট্রলার, কিন্তু এখানে ট্রলারে উত্তর্ক থাকতে হবে এদিকে। আমরা ভোলাগঞ্জে সাদা পাথরে ওখানে গিয়ে কথা বলবো।